সকাল কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে এই ব্রেড দিয়ে সুস্বাদু পকোড়া রেসিপি অবশ্যই বাচ্চাদেরকে করে দিতে পারেন। এই পকোড়াটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা আমার ভিডিও ফলো করে আপনারা বাড়িতে তৈরি করুন ঝটপট। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। প্রথমে একটা বল নিয়েছি, বলের মধ্যে আমি এখানে 5-6টা পিস ব্রেডের টুকরো নিয়ে নিলাম। আপনারা কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা বেশি করে করতে চাইলে আরও ব্রেডের পিস আপনারা এখানে দিতে পারেন। হাত দিয়ে ভালো করে ব্রেডগুলিকে এইভাবে একটু টুকরো করে নিলাম। এবার আমি এখানে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, আমি একটা বড় সাইজের আলু এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িয়ে ব্যবহার করলে 2টো আলু সেদ্ধ এখানে দেবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, কিছু মশলা আমি এখানে অ্যাড করব। কাঁচা লঙ্কা কুচিটা এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই পকোড়াতে ধনেপাতা দিতে অবশ্যই বন্ধুরা ভুলবেন না, ধনেপাতা অবশ্যই দেবেন, যেহেতু ধনেপাতা সিজন, আর ধনেপাতাটা দিলে খুব ভালো লাগে। সবশেষে কিন্তু এখানে একটা মশলা দেব। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে বা আশেপাশে দোকানে পেয়ে যাবেন। এই মশলাটা কিন্তু এই পকোড়ার স্বাদ বাড়াবে। আর এখানে আমি আদা কুচি করে নিয়েছি, এখানে আদা কুচি দিয়ে দিলাম, বা গ্রেট করে দিতে পারেন, আমি কুচি করে নিয়েছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, এতে করে রঙটা সুন্দর আসবে। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিতে পারেন। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটার কথা বলছিলাম, তো এই মশলাটা হলো ম্যাগি মশলা, 5 টাকা দিয়ে বন্ধুরা এনেছি। এই ম্যাগি মশলাটা দিলে এই পকোড়ার রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে সকালে কিংবা বিকেলে এই চট জলদি কিন্তু একদম টিফিনটাও রেডি হয়ে যায় বন্ধুরা। এবার দেখুন ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। আপনারা হাতের মধ্যে একটু জল নিয়েও ছিটকা দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু একদম হয়ে গেছে, আর এখানে জল ছিটকে দিতে হবে না, তো এমনিতেই খুব নরম হয়ে গেছে। আর এইভাবে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু গোল গোল করে আমি রিং শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার দেখুন, দেখলেই পারবেন। আর যে বাচ্চারা বাইরের এইসব রেসিপি খেতে ভীষণই পছন্দ করে, তেল জাতীয় খাবার, তারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে এভাবে হেলদিভাবে ঝটপট বানিয়ে দিতে পারেন। আর বাচ্চারাও খুব পছন্দ করবে এই রেসিপিটা খেতে। অবশ্যই আপনারা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়েছিল খেতে। তো একটা দেখুন এভাবে বানিয়ে নিয়েছি। তো এভাবে সমস্তগুলি বানিয়ে নেব। সবগুলি কিন্তু বানিয়ে এভাবে রেডি করে নিতে হবে। এবার আমি ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিলাম। তেলটা যখন এরকম বুদবুদে আসবে তেলের মধ্যে, হালকা একটা গরম হবে, তখন কিন্তু এখানে এই রিংগুলি দিয়ে দেব। রিংগুলি দিয়ে পরিমাণ মতো আমি যে যতটুকু জায়গা নেবে ততটুকু এখানে দেব, দিয়ে ভেজে নেব। আর বাকিগুলি আমি পরে ভেজে নেব। এবার আস্তে আস্তে একটু সময় হতে দেব, তারপর উলট পালট করে দেব। এই রিংগুলিকে এইভাবে ডুবু করে দেব, আর উপর থেকে একটু তেলটা ভালো করে ছিটিয়ে দেব, এতে করে তাড়াতাড়ি উপর থেকেও সুন্দরভাবে ভাজাটা হবে। তো এইভাবে রিংগুলি উলট পালট করে দেব। কিছু সময় হয়ে গেলে উলট পালট করে দিয়ে রিংগুলি সুন্দর কিন্তু ভেজে নেব। আর এই পকোড়াটা কিন্তু হতেও বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যে দেখবেন হয়ে গেছে। আর খুব সুন্দর এই রিং ভাজাটা, অবশ্যই ব্রেড পকোড়াগুলি খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। আপনারা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর আমি কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি গরম গরম। আর দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, খুব সুন্দর, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। বাকিগুলিও সেমভাবে ভেজে নিয়ে পরিবেশন করে নিলাম বন্ধুরা। সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আর চটজলদি হয়ে যায়। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন।